বিশ্বকাপের দরজায় এখন কড়া নাড়ছে সময়। ফুটবল বিশ্ব ধীরে ধীরে ঢুকে পড়ছে সবচেয়ে বড় মঞ্চের উত্তাপে। কিন্তু এই উত্তেজনার মাঝেও একটা সত্য অস্বীকার করার উপায় নেই। এখনও পর্যন্ত প্রত্যাশিত ছন্দে ধরা দেয়নি ব্রাজিল। বিশ্লেষকদের সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় যখন নিয়মিতভাবেই জায়গা করে নিচ্ছে ফ্রান্স, স্পেন কিংবা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তখন আশ্চর্যজনকভাবে সেই আলোচনায় খুব একটা শোনা যাচ্ছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওদের নাম। তবে এই ছবিটা পুরোপুরি বদলে যেতে শুরু করেছে কার্লো অ্যাঞ্চেলত্তি দায়িত্ব নেবার পর থেকেই। অভিজ্ঞ এই ইটালিয়ান কোচ আসার পর ব্রাজিল যেন ধীরে ধীরে নতুন এক পরিচয়ের দিকে এগোচ্ছে। হাতে এখনও প্রায় 4.5 মাস সময় আছে, আর এই সময়টাকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন অ্যাঞ্চেলত্তি ও কার টিম। কারণ এই সময়ের মধ্যেই নিজেদের গুছিয়ে নেওয়ার, ভুলগুলো শোধরানোর এবং বিশ্বকাপের জন্য একটি পূর্ণাঙ্গ দল হিসেবে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অ্যাঞ্চেলত্তির চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানের প্রস্তুতির সব আয়োজনই করছে সিবিএফ। তারই অংশ হিসেবে মার্চ উইন্ডোতে আয়োজন করা হয়েছে 2টি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচ। প্রতিপক্ষ কারা? গেল বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স এবং শক্তিশালী ক্রোয়েশিয়া। এই দুটি ম্যাচকে অনেকেই দেখছেন ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের প্রথম বড় পরীক্ষা হিসেবে। বিশ্লেষকদের মতে এই দুই ম্যাচেই স্পষ্ট হয়ে যাবে বিশ্বকাপের দৌড়ে ব্রাজিল কতটা দূর যেতে পারে এবং অ্যাঞ্চেলত্তির পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর। এখনও পর্যন্ত বিশ্বকাপের জন্য নিজের সেরা একাদশ পুরোপুরি গুছিয়ে ফেলেননি কার্লো অ্যাঞ্চেলত্তি। তবে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তার মিশন হেক্সা স্কোয়াড গড়া হবে পারফরম্যান্সের ভিত্তিতে, নামের জৌলসের ওপর নয়। তথাকথিত তারকা পরিচয়ের চেয়ে মাঠের পারফর্মারদেরই বেশি প্রাধান্য দিতে চান তিনি। একই সঙ্গে অ্যাঞ্চেলত্তির পরিকল্পনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে ফিটনেস। কে কতটা নাম করা সেটি বড় বিষয় নয়, বরং কে শতভাগ ফিট থেকে দলকে কি দিতে পারবে সেটাই মূল বিবেচ্য। এই ফিটনেস নীতিই তৈরি করেছে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন নেইমারকে ঘিরে। একসময়ের অবিসংবাদিত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের কেরিয়ার গত কয়েক বছর ধরে ইনজুরির সাথে লড়াই করেই কাটছে। টানা চোট তাকে মাঠের বাইরে রেখেছে দীর্ঘ সময়। প্রায় 2 বছর হতে চলেছে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে থেকে দেখা যায়নি। বার্সেলোনায় দুর্দান্ত সময় কাটানো এই তারকা পরবর্তীতে নিজের পুরনো ছন্দ আর ধারাবাহিকতা খুঁজে পেতে ভীষণ সংগ্রাম করেছেন। তবুও বিশ্বকাপ মানেই নেইমার, আর নেইমার মানেই ব্রাজিল, এই সমীকরণ এখনও ভাঙেনি। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তাই নতুন করে স্বপ্ন দেখছেন তিনি। কিছুদিন আগে হাঁটুর মেনিসকাসে অস্ত্রোপচার করিয়েছেন নেইমার। বর্তমানে তিনি আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে। লক্ষ্য একটাই, মার্চ উইন্ডোর আগেই শতভাগ ফিট হয়ে কার্লো অ্যাঞ্চেলত্তির স্কোয়াডে জায়গা করে নেওয়া। নিজের ভবিষ্যৎ এবং ব্রাজিলের পরিকল্পনা নিয়ে আশাবাদী নেইমার নিজেই। তিনি বলেছেন, ব্রাজিলের সবকিছুই সঠিক পথেই এগোচ্ছে। টিম ম্যানেজমেন্ট যে পরিকল্পনা নিয়ে কাজ করছে সেটাকে তিনি শতভাগ সঠিক বলেই মনে করছেন। নেইমারের বিশ্বাস, ব্রাজিল আবারও বিশ্বকাপের শিরোপা জয়ের পথে হাঁটছে। তার মতে হাতে এখনও যথেষ্ট সময় আছে একটি শক্ত দল হিসেবে গড়ে ওঠা। ব্যক্তিগতভাবে তিনি হাল ছাড়তে রাজি নন। যদিও সাম্প্রতিক বছরগুলো তার জন্য ছিল ভীষণ কঠিন, তবুও এখন তিনি নিজেকে আগের চেয়ে ভালো অনুভব করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ উইন্ডোতেই আবারও প্রিয় হলুদ সবুজ জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখছেন তিনি। তবে বাস্তবতা হল মার্চ উইন্ডোই হতে যাচ্ছে নেইমারের জন্য বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার শেষ সুযোগ। দেশটির গণমাধ্যমের ইঙ্গিত অনুযায়ী ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে এই দুটি ম্যাচ থেকেই কার্লো অ্যাঞ্চেলত্তি বেছে নিতে পারেন মিশন হেক্সার চূড়ান্ত 26 জনের কাঠামো। অর্থাৎ এই ম্যাচগুলো শুধুই প্রীতি ম্যাচ নয়, এগুলো কার্যত বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই। প্রতিটি ফুটবলারের জন্যই এটি প্রমাণের মঞ্চ নিজেরা অ্যাঞ্চেলত্তির আস্থার যোগ্য কিনা। এর পাশাপাশি এই দুটি ম্যাচে আরেকটি বিশেষ চমক অপেক্ষা করছে ভক্তদের জন্য। সিবিএফ জানিয়েছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতেই উন্মোচন করা হবে ব্রাজিলের নতুন বিশ্বকাপ জার্সি। অর্থাৎ নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা আর নতুন জার্সিতে বিশ্বকাপের পথে প্রথম বড় বার্তা দিতে চায় সেলেসাওরা। সব মিলিয়ে মার্চ উইন্ডো হতে যাচ্ছে ব্রাজিলের জন্য টার্নিং পয়েন্ট, যেখান থেকে শুরু হতে পারে মিশন হেক্সার বাস্তব যাত্রা।